আপনি কি এই ব্র্যান্ডের সবচেয়ে প্রথম প্রোডাক্টকে জানতেন? আর রাত্রিবেলা এমন কিছু আছে যেখানে লোক নিজের মার্ডারের গল্প শোনায়, আর কিভাবে আপনি শুধুমাত্র 100 টাকা দিয়ে একজন সেলিব্রিটি হতে পারেন। আর এই ভিডিওকে এক্ষুনি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবচেয়ে প্রথমে আমাদের প্রায়শই বলা হয় যে দাঁত দিয়ে নখ কাটা একটা খারাপ ব্যাপার, কিন্তু একটা রিসার্চে পাওয়া গিয়েছে যে লোক নিজের নখ দাঁত দিয়ে কাটে তাদের ইমিউনিটি সিস্টেম বহুত স্ট্রং হয়ে থাকে। আর আপনিও কি নখ দাঁত দিয়ে কাটেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট, লিওনেল মেসি 35টি গোল্ড আইফোন অর্ডার করেছে, কারণ সে তার ওয়ার্ল্ড কাপ প্লেয়ার্স আর তার সমস্ত টিমমেটদের জন্য আইফোন অর্ডার করেছে। আর এই আইফোন যেমন তেমন না, এবং এর এক একটা আইফোনের আর্জেন্টিনার লোগো আর তাদের টিমমেটদের নাম লেখা রয়েছে। আর এটা পুরোপুরি গোল্ড দিয়ে বানানো হয়েছে। আর এর একটি আইফোনের দাম 1,70,00,000 টাকা। নেক্সট, ডরিটোস তার পুরনো লোগো আবার চেঞ্জ করতে চলেছে, আর এটা দেখতে কিছুটা এরকম হবে। ভাই, এই লোগোটাকে দেখে মনে হচ্ছে এটা কোনো লোকাল ব্র্যান্ডের চিপস। যদিও এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট, এখন নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলে আপনার জেলও হতে পারে। এখন ইউকে গভর্নমেন্টে চলছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলে এটা একটি ইললিগাল কাজ, আর যে এমনটা করবে তাকে একটা পুরো ক্রিমিনালের মতো টুইট করা হবে। যদিও বা এটা শুধুমাত্র ইউকেতে বলা হয়েছে, কিন্তু হতে পারে এটা বাকি দেশেও হতে পারে। নেক্সট, একটি সার্ভেতে পাওয়া গিয়েছে যে লোক ড্রিঙ্ক করে সে তার সামনের জনকে তার বিহেভিয়ারের জন্য চেনে, নাকি তার গুড লুকস আর বডি দেখে। নেক্সট, যদি কোনো বাচ্চা ডাইনোসর নিয়ে খেলা করে তো সে আগে গিয়ে অনেকটা ইন্টেলিজেন্ট হবে। সাইকোলজিস্টের মতে বাচ্চারা ছোটবেলা থেকে ডাইনোসরের খেলনা নিয়ে খেলা করে অথবা ডাইনোসরের ফিল্ম দেখতে ভালো লাগে, সে নাকি বাকি বাচ্চাদের তুলনায় বেশি বুদ্ধিমান হয়। নেক্সট, এক বছরে 365 ডেজ হয়, কিন্তু আপনি কি ভেবেছেন 365 ডেজে দুনিয়ার সব লোকের বার্থডে হয়ে থাকে? মানে এই 365 দিনে 8 বিলিয়ন লোকের বার্থডে হয়ে থাকে, মানে একদিনে মোটামুটি 21 মিলিয়ন লোকের বার্থডে মানানো হয়ে থাকে। নেক্সট, এই লোক নিজের আওয়াজ দিয়ে কাককে ডাকতে পারে, মানে এর কাকের আওয়াজ এতটাই পারফেক্ট হয় যে কাকও বুঝতে পারে না, পুরোপুরি কনফিউজ হয়ে যায়। আর এই ভাইরাল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে এই লোকটি কাকের আওয়াজ বের করে কত কাককে এক জায়গায় জড়ো করে ফেলেছে। আর এর একটা আওয়াজে চারিদিক থেকে সব কাক আসতে থাকে। দুনিয়াতে আরো কত কি ট্যালেন্ট আছে কি জানি। নেক্সট, ভাই, একজন লোক অনেকদিন ধরে বেঁচে থাকা ছোট ছোট সাবানের টুকরোকে জমাচ্ছিল, আর সেই সবগুলোকে মিলিয়ে সে এমন একটা সাবান বানায়। আরে ভাই, আর কি কি বানাবি, বাট ভালো কাজ। নেক্সট, এই হাঁসকে দেখে আপনারও মনে হচ্ছে যে এটা কোনো রিয়ার হাঁস। হ্যাঁ, এটা রিয়ার তো বটে, কিন্তু এটা জেনে আপনি অবাক হবেন এই ম্যান্ডি অ্যাটাক আমাদের আসামে দেখা গিয়েছে। আর এটাকে মোটামুটি 1 সেঞ্চুরির পর আবার আসামে দেখা গিয়েছে, আর লাস্ট টাইম এটা আসামে 92 তে দেখা গিয়েছিল। নেক্সট, জাপান সত্যি অনেক এগিয়ে। জাপানে আপনি যদি কোনো চেয়ারে আরামে বসেন তো আপনার ব্যাগের সাথে কখনো এমন চেয়ার পাওয়া যাবে যেখানে একটা ব্যাগ হোল্ডার থাকবে। আর জাপানে যদি বরফ রাস্তায় জমে থাকে তো এটাকে দক্ষিণে ওই গরম জল দিয়ে সরানো হয়। আসলে ওখানে রাস্তায় স্প্রিংলার লাগানো থাকে, যার পরে গরম জল বের হয় আর বরফ সব সরে যায়। নেক্সট, আপনি কি কখনো টাওয়ার দিয়ে জুতো বানাতে দেখেছেন? এই আমেরিকান লোক পুরোনো টাওয়ারকে রিসাইকেল করে পুরো জুতো বানিয়ে দেয়। কিন্তু অবাক করার কথা এটা যে এই লোকটা আপনার পাকে দেখি আপনার সাইজে জুতো বানিয়ে দেবে, আর যেটা আপনার পুরো ফিট হয়ে যাবে। নেক্সট, মেসিকে ফুটবলের ভগবান বলা হয়, আর এটা তো একটা বড় পার্সোনালিটি, আর এটা তো অবশ্যই জানেন আপনি। কিন্তু আপনি কি জানেন সে তার ক্যারিয়ারের সবচেয়ে ফার্স্ট গোল কোথায় মেরেছিল? তো এটা হলো সেই জায়গা, আর্জেন্টিনার রোসারিওর এই পার্কে। মেসি তার নিজের লাইফের প্রথম গোল এখানেই মেরেছিল, আর আজও এই পার্কে মেসির পেন্টিং দিয়ে সাজানো হয়ে রয়েছে, আর এটা আজ টুরিস্ট স্পট হয়ে গিয়েছে। নেক্সট, ম্যাগি খেলে তো আমাদের টেস্টি লাগে, বাট ওটাই আমাদের শরীরের জন্য একদম ভালো নয়। আর ম্যাগিতে অনেক অনেক জিনিস থাকে যা আমাদের শরীরকে ক্ষতি করতে পারে। সবচেয়ে প্রথমে রয়েছে এমএসডি, যার জন্য ম্যাগিতে আইকনিক টেস্ট বেড়ে যায়, আর এটা আমাদের শরীরের জন্য একদম খারাপ। আর অনেক মাত্রায় এমএসডি খাওয়া আমাদের মরার কারণও হতে পারে। আর এর সাথে ম্যাগিতে অনেক সোডিয়াম হয়ে থাকে, আর এতে নিউট্রিশন বলে কিছুই থাকে না। যদি কখনো কখনো আপনি টেস্টের জন্য খান সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি এটাকে রোজ খেয়ে থাকো তো এই অভ্যাসটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া দরকার। এর জন্য বডি শুকিয়ে যাবে আর সারাক্ষণ জল তেষ্টা পাবে, আর আপনার বডিতে নিউট্রিশনের কমতি হতে পারে, আর পেটে ব্যথাও হতে পারে। আর তো আর কখনো কখনো ম্যাগিতে পোকাও দেখা গিয়েছে, আর সেই জন্যই অবশ্যই সতর্ক থাকবেন। নেক্সট, বার্থডেতে কেক তো সবাই কাটে, আর কেকে তো মোমবাতি সবাই জ্বালায়, বাট আপনি কি কোনোদিন ভেবেছেন যে কেকে মোমবাতি জ্বালিয়ে লেভানো কেন হয়ে থাকে, আর ডাইরেক্ট বুঝানো মোমবাতি কেন লাগায় না কেউ? আরে না, জাস্ট মজা করছি। আসলে জন্মদিনে আমরা উইশ করি আর তারপর মোমবাতিকে ফু দিয়ে লিভিয়ে দিই, আর এমনটা মানা হয় যে কেকের উপরে যে মোমবাতি রয়েছে সেই মোমবাতিকে ফু দিয়ে যে ধোঁয়াটা বার হয়, আর সেই মোমবাতি ধোঁয়া আমাদের উইশকে ডাইরেক্ট ভগবানের কাছে নিয়ে যায়, আর এই জন্যই হয়তো আমাদের উইশ পূরণ হবে। নেক্সট, আপনাদের জন্য কিছু বোনাস ফ্যাক্ট। আপনি তো শহর তো অবশ্যই দেখেছেন, অন্য অন্য কান্ট্রিতে অন্য অন্য শহর হয়ে থাকে, যেমন অনেক সুন্দর শহর, পরিষ্কার শহর, আরো অনেক কিছু শহর। কিন্তু আপনি কি কখনো এমন শহর দেখেছেন যেখানে রোদ লাগে না? আর এই শহর যেমন তেমন জায়গায় নয়, এটা পুরোটি পাহাড়ের নিচে রয়েছে, আর এটা একদম সত্যি। ইটারনাল এলস টাউন রয়েছে, আর এখানে 84 ডেজ কোনো সানলাইট এসে পড়ে না মানে একদমই রোদ পড়ে না। আর এই টাউনের লোক এর জন্য সমাধান বার করেছে, আর একটি মিরর লাগিয়েছে যেখানে সানলাইট রিফ্লেক্ট করে এদের শহরে পড়বে, আর এদের শহরে রোদ পড়বে। জাস্ট ওয়াও। নেক্সট, কখনো কখনো আমরা বাইরে যাই তো আমাদের আঙুলে একটা ছোট কাঁটা ফুটে যায়, আর যখন আমরা এটাকে দেখি তো আমরা চোখে তো দেখতে পাই, বাট এটাকে আমরা বাইরে বের করতে পারি না। তো এর জন্য আমরা বেকিং সোডা আর জল অ্যাপ্লাই করতে পারি, আর তারপর এটাকে অ্যাপ্লাই করে একটু অপেক্ষা করতে হবে, আর এই যে ছোট ছোট কাঁটা আপনার আঙুলে গেঁথে রয়েছে সেটা অটোমেটিক বাইরে বেরিয়ে আসবে। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।